আজকে আপনারা যে সৎসঙ্গের আয়োজন করেছেন আর এই সৎসঙ্গে উপস্থিত থাকার সুযোগ আমাকে দিয়েছে, এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা বর্তমানে এক অপ্রত্যাশিত সংকটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা জীবন কাটাই। আমাদের ইষ্টকর্ম যা নিয়ে আমরা থাকি, যেটা আমাদের জীবনে প্রথম এবং প্রধান, আর এই ইষ্টকর্মের যেভাবে আমরা করি, আমরা ঠিক সেইভাবে করতে পারছি না। আমরা ঠাকুর বাড়ি আসতে পারছি না। আচার্যদেবের দর্শন প্রণাম অনেক দিন ধরে আমরা করতে পারিনি। এটা আমাদের কাছে একটা দারুণ কষ্টের, বেদনার, এবং আমরা সেই জন্য নানাভাবে চেষ্টা করছি যাতে আমরা ঠাকুরের স্বার্থ প্রতিষ্ঠা আমরা করে যেতে পারি। এই সৎসঙ্গ তারই একটা নমুনা। এখন শুধু ভারতবর্ষে না, বহির্ভারতেও এইভাবে সৎসঙ্গ চলছে। সৎসঙ্গ করার ভেতর দিয়ে পারস্পরিক যোগাযোগ রক্ষা করছি, আমরা ইষ্টের গুণকীর্তন করছি, ভাবের আদান প্রদান করছি। আমরা জানি যে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রিয় পণ্য, তাকে ছাড়া আমাদের চলে না। যজন যাজন ইষ্টভীতি সুস্থয়নী সদাচার পরিপালন করার ভিতর দিয়ে আমরা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করে থাকি। আমাদের দৈনন্দিন জীবনের প্রথম এবং প্রধান কাজই হচ্ছে ঠাকুরের ইচ্ছা অনুযায়ী চলা। আমাদের কাছে আমরা যতক্ষণ ঠাকুর ঘরে থাকি তখনই ঠাকুরের সঙ্গে সম্পর্ক, তা কিন্তু আমাদের নয়। আমাদের 24 ঘন্টাই তার সাথে সম্পর্ক। পরম পূজনীয় বাবাইদা বহু জায়গায় কথা প্রসঙ্গে এটা বলেছেন যে যখন আমরা দেওঘরে গেলাম তখনই শ্রী শ্রী ঠাকুরের সাথে সম্পর্ক, বা যখন আমি ঠাকুরের প্রার্থনা করছি, নাম ধ্যান করছি, তখনই শ্রী শ্রী ঠাকুরের সাথে আমাদের সম্পর্ক, তা নয়। ঠাকুরের সাথে আমাদের প্রতিটা মুহূর্তের সম্পর্ক। 24 ঘন্টায় সর্বতভাবে আমরা তাকে নিয়ে থাকতে চাই। সেই জন্য আমরা নিত্য যাজন করি, মানুষকে ঠাকুরের কথা বলি। যাজন মানুষ যাতে ঠাকুরের চরণে আশ্রয় লাভ করে জীবনে উপকৃত হয়, জীবনকে সুন্দর করে তোলে, জীবন যাতে তন্মুখী হয়, সেই প্রচেষ্টা আমরা নিত্য করি। যাজন আমাদের নিত্য কাজ। যেমন
ঠাকুর বলেছেন প্রতিদিন নাম ধ্যান করতে হবে। তিনি বলেছেন উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময়ে ইষ্ট নির্দেশ, মূর্ত করাই জপ। সেই জন্যে এটা যেমন আমাদের নিত্য করণীয়, সেরকম যথাসময়ে ইষ্টভৃতি করা। ঠাকুর বলেছেন অতি প্রত্যুষে ইষ্টভৃতি করতে হবে, অতি প্রত্যুষে, শর্তবিহীন হয়ে ইষ্টভৃতি করা। বেলা 8টার সময় আমার ঘুম ভাঙলো, তখন ইষ্টভৃতি করলাম, সেটা ঠিক ইষ্টভৃতি করা হয়। ঠাকুর আরও বলেছেন, ঠাকুর ছড়ায় আছে যে দৈনন্দিন আহার যেমন ইষ্টভৃতি রাখিস তেমন, এর কমেও কি নয় বিষম, পারলে কমে যাসি না, অপরব্রতী হসি। ঠাকুর বলছেন ইষ্টভৃতি হচ্ছে মানুষের জীবনের প্রথম যজ্ঞ। জীবন যদি যাই রে তোর, ইষ্টভৃতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষের ওই নিশানা ভুলিস না। সেই জন্য ইষ্টভৃতি আমাদের কাছে একটা অতি পবিত্র জিনিস এবং নিত্য করণীয়, এবং অত্যন্ত পবিত্রভাবে ইষ্টভৃতি করা উচিত প্রত্যেকেরই। আমাদের ইষ্টভৃতি যেমন করি, সেরকম মানুষকে ইষ্টের কথা বলি, যাজন করি। সেটা আমার পরিবারের মধ্যেও যেমন যাজন করি, সেরকম বাইরেও করি। একটা পরিবারে যদি প্রত্যেকটি মানুষ ঠাকুরমুখী হয়ে ওঠে, তাহলে সব দিক থেকে কল্যাণজনক হয়। সবাই ঠাকুরকে নিয়ে চলতেন, এটা দেখতে খুব ভাল লাগে। আর আমরা যে জীবনে বাধা বিপত্তি, দুঃখ কষ্ট, আপদ বিপদ এর ভেতর দিয়ে যে আমাদেরকে চলতে হয়, তা থেকে অনেকখানি রেহাই পেয়ে যাবে। ঠাকুর বলছেন যে তাঁর দয়া জ্ঞাতে অজ্ঞাতে কিভাবে যে আমাদের রক্ষা করে চলেছে, আমরা টেরই পাই না। নানাভাবে তিনি আমাদের রক্ষা করে চলেছে, কিন্তু আমরা যে যা করি দৈনন্দিন জীবনে, সেটা কিন্তু ঠাকুরকে ভালোবেসে করি। এর পিছনে আমাদের কোনো চাহিদা নেই, কোনো প্রত্যাশা নেই। কারণ প্রত্যাশা নিয়ে করার মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়। সেই জন্যে আমরা না করে পারি না, তাই করি। এটা আমাদের নিত্য করণীয়। আমাদের দৈনন্দিন জীবনে যেরকম আমরা খাই, ঘুমাই, পেচ্ছাপ পায়খানা করি, এগুলো যেমন করে যাই, সেরকম আমরা ইষ্টকর্ম ওরকম করে যাই। এবং এই করতে করতে মানুষের স্বভাব চরিত্র, আচার ব্যবহার আস্তে আস্তে উন্নত হয়ে ওঠে। ঠাকুর বলছেন একটা মানুষ যত ইষ্টমুখী হয়ে ওঠে, তার বোধ এবং জ্ঞান দিন দিন বেড়ে যায়। পরিবেশ তার প্রতি সহানুভূতি সম্পন্ন হয়ে ওঠে। যেমন আমরা একা বাঁচতে পারি না, ঠাকুর বলছেন পরিবেশকে বাদ দিয়ে তুমি কিছুতেই বাঁচতে পারো না, সবাইকে নিয়ে চলতে হবে, কাউকে বাদ দিয়ে আমরা চলতে পারি না। সেই জন্য পরিবেশকে পোষণ দেওয়াটা, এটা আমাদের নিত্যকর্ম। আমরা যে স্বস্তিনী পালন করি, তার মধ্যেও পরিবেশকে আমাদের অঙ্গের মতো বিবেচনা করা হয়েছে। সেই তাকে সুস্থ সবল এবং ইষ্টমুখী করে রাখার মধ্যে আমাদের জীবন উপকৃত হয়, আমরা বেনিফিটেড হই।
আমাদের কাল যদি আমার ঘরে বিপদ আপদ হয়, আমি থাকি কলকাতায়, বোম্বে থেকে লোক এসে আমায় সাহায্য করবে না, আমার পাশের বাড়ির মানুষই আমাকে সাহায্য করবে। সেই জন্য আমার পরিবেশের প্রতিটি মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখা উচিত, তাদের সঙ্গে বান্ধবতাপূর্ণ ব্যবহার নিয়ে চলা উচিত। তাতে আমাদের জীবন চলাটা অনেক সহজ ও সুন্দর হয়ে ওঠে। আচার্যদেব শ্রী শ্রী দাদা প্রায়ই একথা বলে থাকেন, সেটা হচ্ছে এই যে আমরা কখনো একা বাঁচতে পারি না, সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। তিনি এই কথা প্রায়ই বলে থাকেন। আর তাদের দেখা যায় তারা সবসময় এই মানসিকতা নিয়ে চলেন। কারোর সুবিধে অসুবিধে বিপদ আপদ যখন নিয়ে তাঁর চরণে এসে নিবেদন করে, তখন তিনি সবসময় চেষ্টা করেন তাকে সেই অবস্থার থেকে রক্ষা করতে, তাকে মুক্ত করতে, তাকে সুস্থ জীবনের অধিকারী করে তুলতে। এটা তিনি করেন। এবং আজকে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঠাকুরের চরণতলে এসে আশ্রয় লাভ করেছে, তাকে জীবনের প্রিয়পরম করে তাঁর আদেশ নির্দেশ পরিপালনের তৎপর হয়েছে, তারা ঠাকুরের কাছ থেকে সেই ভালোবাসা। আমরা আমাদের পরিবারের লোককে যেমন ভালোবাসি, বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র পরিবার পরিজন তাদেরকে যেমন করে ভালোবাসি, ঠাকুরকে আমরা তেমন করে ভালোবাসি বা ভালোবাসার চেষ্টা করি। এটা আমাদের একদম মজ্জাগত হয়ে গেছে এবং এর ভেতর দিয়ে আমাদের মনের সংকীর্ণতা কেটে যায়, আত্মকেন্দ্রিকতা কেটে যায়, আমরা মন আমাদের উদার হয়। ঠাকুর বলছেন যত উদারতা ততই শান্তি। মানুষের সংকীর্ণতা আত্মকেন্দ্রিকতা মানুষকে মানুষের থেকে দূরে সরিয়ে দেয়। শ্রী শ্রী ঠাকুর আমাদের সেই মানসিকতা থেকে মুক্ত করে তুলেছেন। আমরা সবাই কথা ভাবি। যজন যাজন ইষ্টভীতি করার ভেতর দিয়ে দেখা যায় ঠাকুর বলছেন বসুধৈব কুটুম্বকম, এইরকম সম্পর্ক হয়ে যায়। ঠাকুর বলছেন মানুষ যত ঈশ্বরপ্রেমী হয় তখন বহু নোন এবং আননোন সোর্স থেকে সে হেল্প ও কোঅপারেশন পায়। এবং এটা যে আমরা পাই, আমরাও পদে পদে সেটা অনুভব করি। ঠাকুরের দয়ার অন্ত নাই। যতই তাতে লগ্ন থাকা যায় ততই তা প্রতি পদে পদে অনুভব করা যায়। তাতে তন্ময় হয়ে চলার যে সুখ, সে সুখের আর তুলনা হয় না। সে কোনো কিছুর জন্য তাকে ডাকে না, তাকে না হলে তার চলে না, তাই তাকেই ভাবে, তাকেই করে। প্রসঙ্গক্রমে ঠাকুর বললেন যে মা আমাকে ছোটোবেলায় মারতেন বকতেন, কিন্তু তবু মাকে না হলে আমার চলতো না। এখনও ভাবি যে হয়তো কখন মা চলে আসবেন। এটা হচ্ছে একটা ভালোবাসার সম্পর্ক। ভালোবাসার কাছে কোনো প্রত্যাশা নেই। ঠাকুর বলেছেন ভালোবাসা অপ্রত্যাশী আর শর্তবিহীন। সেইটি হচ্ছে প্রকৃত ভালোবাসা। কোনো চাহিদা নেই, কোনো প্রত্যাশা নেই। ঈশ্বর কার কী প্রয়োজন সব জানেন এবং বিনায়িত বৈধিচরণের ভেতর দিয়ে সবাই তাকে। সেই জন্য যিনি আমাদের প্রয়োজন জানেন, তার কাছে আমাদের কোনো চাহিদা থাকতে পারে। আমরা পরম দয়ালের কাছে একটাই চাহিদা আমাদের, যে দয়াল আমি তোমাকে চাই, তুমি থাকলে সব থাকে। ঠাকুর বলছেন
যে ইষ্টকে গৌণ করে অন্য কিছুকে যদি মুখ্য করে চলো তাহলে মন্দ পরিণতি অকাট্য, কোনো কর্তব্যই তোমায় ঠেকাতে পারবে না, রেহাই পাবে না তুমি কিছুতেই। তাই বলি চালাক হয়তো বাঁচাবার আর নিশানার তলায় এসে দাঁড়া, এই কাজ চালাও, তাতে কিছুতেই লোকসান নাই। সেই জন্য তিনি আমাদের সহজ রাস্তা দেখিয়ে দিয়েছেন। যে ঠাকুর বলছেন যে ইষ্টকে নিয়ে যে জীবন, যে সংসার, তা আমাদের এই সংকীর্ণ সংসারের থেকে অনেক বড়, আর তাতে কোনোটা বাদ পড়ে না, সবটাই তার মধ্যে পরিপূরিত হয়, বরঞ্চ আরও ভালোভাবে পরিপূরিত হয়। তার দয়া যে কি বিরাট রোল প্লে করে, যারা অহংকারে অন্ধ হয়ে থাকে তারা তা বুঝতে পারে। সেই জন্য নিরহংকার হয়ে এবং দীন হয়ে প্রভুর দয়া প্রার্থনা করতে হয়। তার দয়া ছাড়া আমাদের জীবন চলে না। প্রতিটি মানুষের জীবনেই সংকট মুহূর্ত, সেই সংকট মুহূর্ত এমন এক এক সময় দেখা দেয় আমাদের জীবনে যে অর্থ, ঐশ্বর্য, মান সম্মান, প্রভাব, প্রতিপত্তি অনেক কিছু থাকলেও সেই সংকট থেকে উদ্ধার পাওয়া যায় না। প্রভুর দয়া ছাড়া সেই সংকট থেকে উদ্ধার হয় না। একবার ঠাকুরের কাছে কলকাতা থেকে একজন খুব ধনীমানী ব্যক্তি, তার অতুল ঐশ্বর্য, তিনি ঠাকুরের কাছে এসেছিলেন ঠাকুর দর্শন। ঠাকুরকে এসে বলেছিলেন যে ঠাকুর, আমার তো কোনো অভাব নেই, আমি তাহলে এইসব করবো কেন? ঠাকুর বললেন, হ্যাঁ তা তো ঠিকই, আপনার যদি কোনো অভাব বোধ না থাকে তাহলে এসব করবেন কেন? বলে ঠাকুর হঠাৎ তাকে বললেন, কিন্তু মনে করুন কোনো পিতার একমাত্র কন্যা, বহু দেখে শুনে টাকা পয়সা খরচ করে তার বিয়ে দিল, কিছুদিন পর থেকে সে দেখতে পেল যে তার সেই এত পয়সা খরচ করে মেয়েকে যার সঙ্গে বিয়ে দিল, সে প্রতিদিন মদ খেয়ে এসে তার মেয়েকে মারধর করত, অত্যাচার করত। তখন এই অতুল ঐশ্বর্যশালী পিতার মনের কি অবস্থা হয় বলুন তো? হঠাৎ সেই ভদ্রলোক হাওয়াও করে কেঁদে উঠেছেন, বলছেন, ঠাকুর আমাকে রক্ষা করুন, আমার ঠিক এই অবস্থা, আমি কিছুতেই শান্তি পাচ্ছি না, বাড়িতে থাকতে পারি না বলে এখান সেখান খালি ঘুরে বেড়াই, কিছুতেই শান্ত করতে পারছি না নিজের মনকে, আপনি আমাকে দয়া করুন যাতে আমি এই অবস্থার থেকে উদ্ধার পাই, আমি আমার মেয়ের কষ্ট আর দেখতে পাচ্ছি না। প্রত্যেক মানুষের জীবনেই এরকম কষ্ট আছে, ব্যথা আছে। এই পৃথিবীতে প্রতিটি মানুষের কিছু আনসলভড প্রবলেম আছে, প্রতিটি মানুষের। যে প্রবলেমটা সে নিজে সমাধান করতে পারে না, সেই ক্ষেত্রে তখন পরম পিতার দয়া জীবনে অপরিহার্য হয়ে ওঠে। আমরা এটা জীবনের অনেক ক্ষেত্রেই লক্ষ্য করেছি। আজকে আমাদের জীবনে ঠাকুরের দয়া আমাদেরকে কতভাবে রক্ষা করে চলেছে, কত অবস্থার থেকে আমাদেরকে বাঁচাচ্ছে, এবং এর ভেতর দিয়ে আমরা ঠাকুরের দয়া উপলব্ধি করছি, তার প্রতি আমরা অনুরাগী হয়ে উঠছি।
শ্রী শ্রী দাদা এখানে আছেন, এই 88 বছর বয়সে তিনি কিন্তু প্রতিটি মানুষের খোঁজ খবর নেন, কে কেমন আছে না আছে। এই যে তিনি আমাদের খোঁজ খবর নিচ্ছেন, এই খোঁজ খবর তার নেওয়া মানে তার পিছনে তার একটা আশীর্বাদ থাকে। এই আশীর্বাদ আমাদেরকে সচেতন করে তোলে, আমরা যত ঠাকুরমুখী হয়েছে। তার একটাই উদ্দেশ্য, আমরা যাতে ঠাকুরের হই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকেও দেখেছি যে তিনি চাইতেন যে আমরা সবাই যাতে ঠাকুরের হই। একবার একটা ঘটনা শ্রী শ্রী বরদার সামনে দেখেছিলাম। একবার একটা মানুষ খুব বিপদে পড়ে সেই বিপদ থেকে উদ্ধার পায়, উদ্ধার পেয়ে শ্রী শ্রী বরদার শ্রীচরণে আছে। তখন শ্রী শ্রী বরদার তেল মাখছিলেন, এসে বললেন, বরদা আপনি আমাকে বলেছিলেন সাবধানে চলুন, কি করতে হবে সব বলে দিচ্ছিলেন, কিন্তু আমার নিজের লোভই বলুন আর প্রত্যাশাই বলুন, যার জন্যে আমি এক চরম বিপদে পড়ে গিয়েছিলাম। আপনার দয়াতেই কোনো রকম করে আমার জীবন রক্ষা হয়েছে। শ্রী বরদা তখন তাকে বললেন যে তোর এই হাত পা চোখ নাক কান এসব কার? বলছে আমার। তোর দাঁতে যদি ব্যথা হয়, তুই যদি বলিস সেরে যাক, তাহলে কি সারবে? বললেন না। ঠাকুর যদি বলেন সেরে যাক, না কেন সেরে যাক, তাহলে ওগুলো কার? তখন তিনি বললেন আগে সব ঠাকুরের। তখন শ্রী শ্রী বরদা বললেন, শোন, সব ঠাকুরের, আমি ঠাকুরের, আমার যা কিছু আছে সব ঠাকুরের। এই বলে তিনি বললেন যে কামার দেখেছিস, একটা লোহার খণ্ডকে নিয়ে আগুনে পোড়ায়, আবার তাতে হাতুড়ির ঘা মারে, আবার জলে ডোবায়, আবার আগুনে পোড়ায়, এরকম করে করে একটা সুন্দর দেখা যায় অস্ত্র তৈরি করলো, কাটারি হোক ছুরি হোক। তারপর সেটা দিয়ে তখন সুন্দরভাবে অনেক কাজ করা যায়। তিনিও আমাদেরকে বিভিন্ন অবস্থার মধ্যে ফেলেন, তার ভেতর দিয়ে আমরা বহু ঘাত প্রতিঘাত বাধা বিপত্তি এসব অতিক্রম করে আমাদের জীবনগুলো ওই রকম তন্মুখী হয়ে ওঠে। আর যত আমরা তন্মুখী হয়ে উঠি, তখন তিনিই আমাদের রক্ষা করেন। ঠাকুর বলছেন যে তিনি তখন হাত ধরে চালান। ঠাকুর এই প্রসঙ্গক্রমে বললেন একটা কথা, যে হনুমানের মতো ভক্ত দেখা যায় না, সে ভগবানের এক দারুণ হাতিয়ার। প্রভুকে খুশি করার জন্য হেন কাজ নাই সে করেন, তাহলে তার তখন অসাধ্য শক্তি হয়ে যায়। এমনিতে একটা আমাদের কোনো শক্তিই নাই, কিন্তু আমরা প্রভুর শক্তিতে যদি শক্তিমান হই, তখন আমাদের দিয়েই প্রভু তখন অনেক অসাধ্য সাধন করান, তিনি করান, কিন্তু তার সন্নিকটস্থ হতে হয়, যা আপন করতে হয়। বৃত্তির দ্বারা প্রভাবিত হয়ে চলবেন, চললে তার দয়া পাবেন। সেই জন্য যাই করি, ভালো মন্দ আমরা বিচার করব
যে কোনটি আমার ঠাকুরের পছন্দ, কোনটি আমার ঠাকুরের পছন্দ নয়। আমার পছন্দ আর ঠাকুরের পছন্দ নয় তেমনতর জিনিসটা আমি গ্রহণ করব। আর প্রতিটি মানুষের এই বৃত্তির প্রতি দুর্বলতা আছে, কখনো কাম, কখনো ক্রোধ, কখনো লোভ। এক একটা বৃত্তি মানুষকে চাহিদার চাবুক মেরে তাকে ঘোরায়, খাটায় এবং তাকে বিপদাপন্ন করে তোলে। তা থেকে মুক্ত হতে গেলে একটাই পথ, সেটা হচ্ছে ঠাকুরকে সব থেকে আপন করে দিতে হবে এবং তার ইচ্ছাকে নিজের ইচ্ছা করে নিয়ে তার স্বার্থ প্রতিষ্ঠা যাতে হয়, তিনি যাতে খুশি হন, সেই চেষ্টা আমরা করে যাই। আচার্যদেব শ্রী দাদা এই বয়সেও দেখুন, তিনি আমাদের ঠাকুরমুখী করে তোলার জন্য তাঁর কি অক্লান্ত প্রচেষ্টা। তিনি সবসময় চান যে যত মানুষ এসে ঠাকুরের চরণের আশ্রয় লাভ করবে তত মানুষ বাঁচবে। সেই জন্যে মানুষকে বাঁচানোর এছাড়া কোনো দ্বিতীয় পথ নাই। ঠাকুরের কাছে যখন সমস্যার কথা বলা হয়েছে তখন ঠাকুর একটা কথাই বলেছেন যে যত সমস্যার কথাই বলো, সমাধান কিন্তু একটা, যজন যজন ইষ্টভীতি করো করাও। ঠাকুর বলছেন মানুষের জীবন থেকে ভালোবাসাটা যদি সরিয়ে নেওয়া যায় তাহলে মানুষের জীবনে আর কিছু থাকে না। সেই জন্যে ভালোবাসার ভেতর দিয়ে আমাদের জন্ম হয়েছে, পৃথিবীতে এসেছি। সেই ভালোবাসা অপাত্রে ফেলে লাভ নেই, ঠাকুরকে ভালোবাসতে হবে। যাকে তাকে ভালোবেসে জীবনটাকে বিপর্যস্ত করে তুললে আমি কষ্ট পাব, আমার এই পৃথিবীতে আসাটা সার্থক হবে না। আর তাকে যদি মুখ্য করে চলি, তার ইচ্ছা মতো যদি আমরা চলি, তাহলে আমাদেরকে তিনিই রক্ষা করবেন। প্রতিটি মানুষই যাদের অন্তত একটু বিচক্ষণতা আছে তারা কিন্তু এই দয়ার মর্ম বোঝে। চরম সংকটের মধ্যেও আমরা কিন্তু তার দয়া উপলব্ধি করি। আমরা চেষ্টা করব যাতে আমাদের ঠাকুরকে জীবনে মুখ্য করে এবং আচার্যদের যে নির্দেশ আমাদের দিয়ে চলেছেন ঠাকুরের স্বার্থ পরিপূরণ করার ব্যাপারে, সেই নির্দেশ কাঁটায় কাঁটায় পরিপালন করার চেষ্টা করব। আমি নিজে ঠাকুরমুখী চলনে নিজেকে অভ্যস্ত করে তুলব। আমার পরিবার, পরিজন, পারিপার্শ্বিক সবাইকে আমি যাতে সেই চলনে উৎসাহিত করতে পারি তার প্রচেষ্টা চালিয়ে যাব। তাতে চরম সংকটের মধ্যেও, চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমরা তার দয়াতে আমরা জীবনের সার্থকতা লাভ করতে পারব, এটা আমাদের একান্ত প্রার্থনা পরম পিতার রাতের চরণে। জয় গুরু। কি বলছো সবাই? আস্তে আস্তে